হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। কম্পেয়ার করবো 2024 Honda CB300R উইথ ইটস টাফেস্ট কম্পিটিটর দ্যাট ইজ 2024 TVS Apache RTR 310। দেখুন, দুটোই কিন্তু মোটামুটি 300 সিসির ইঞ্জিন আছে, ঠিক আছে। দুটোর মধ্যেই লিকুইড কুল আছে। কিছু জিনিস খুবই এখানে সিমিলার পাবেন, ইনক্লুডিং প্রাইস, কিন্তু আবার অনেক জিনিস এখানে ডিফারেন্টও পাবেন, ঠিক আছে। তো এইখানে একটা ডাউট ক্রিয়েট হচ্ছে যে এখানে হন্ডা ইঞ্জিনিয়ার লিকুইড কুল ইঞ্জিন কিনবো নাকি টিভিএসের বাইক হওয়ার সত্ত্বেও এখানে বিএমডাব্লিউ পাওয়ার্ড লিকুইড কুল ইঞ্জিনটা কিনবো। এইটা কিন্তু একটা ডাউট ক্রিয়েট হয়েছে। এই যে ডাউটটা যে কোনটা কিনা ঠিক হবে এখানে হন্ডা না টিভিএস, এটাই আজকে দূর করার চেষ্টা করব। বলবো আপনাদেরকে দুটো বাইকের মধ্যে কী কী আছে, সো দ্যাট ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া যেন ভিডিওর এন্ড পর্যন্ত আপনাদের চলে আসে যেখানে RTR 310 কিনতে হবে নাকি CB300R কিনতে হবে। ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বিগ উইং হন্ডা কৃষ্ণনগর অ্যান্ড রাহুল TVS কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, সো দ্যাট আমি আপনাদের পর্যন্ত যেন এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর পাশাপাশি এলাকাতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে হন্ডা বা টিভিএস এর প্রোডাক্ট যদি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আপনাদের একটা জিনিস বলতে চাইবো, ব্রাইটনেসের একটু অভাব হতে পারে, বিকজ দেখতে পাচ্ছেন পুরো অন্ধকার হয়ে এসছে, মানে এত বেশি এখানে এখন বৃষ্টি হচ্ছে। বাট বৃষ্টির জন্যেই মোটামুটি 10 দিন ধরে শ্যুটই করা যাচ্ছে না। তো মনে হলো যে না, এবার তো শ্যুট করতেই হবে, ঠিক আছে, নাহলে কন্টেন্টগুলো মিস হয়ে যাচ্ছে, আমি আপলোড করতে পারছি না আপনাদের জন্য। সো হিয়ার ইট ইজ, ঠিক আছে। এবার দেখুন, একটু এই ব্রাইটনেসের ব্যাপারটা একটু এক্সকিউজ করবেন, কিন্তু হ্যাঁ, পুরো যদি আপনি ভিডিওটা দেখেন একটু লম্বা হবে, কিন্তু যদি পুরোটা দেখেন আমার মনে হয় কমপ্লিট ডিটেলসটা আপনি পেয়ে যাবেন যে কিনতে আপনাকে CB300R হবে নাকি RTR 310 হবে। চলুন শুরু করা যাক। আর সব থেকে প্রথমে এখানে আপনাদেরকে আমি কীটা দেখাতে চাইবো, হন্ডাতে এরকম একটা আপনি ওয়েভ কি দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এখানে হ্যান্ডেড মাউন্টেড কি স্লট আছে, এখানেও আপনি ওয়েভ কি পাবেন, কিন্তু এখানে আবার এই যে ট্যাঙ্ক মাউন্টেড কি স্লট আপনারা এখানে RTR 310 দেখতে পাবেন। আচ্ছা, এরপরে প্রাইসের ব্যাপারটা বলি। এখানে যদি আপনি হন্ডাতে আসেন, দুটো কালার দেখতে পাবেন, গ্রে অ্যান্ড দেন ব্ল্যাক, গ্রে অ্যান্ড দেন রেড, এখানে যেটা দেখতে পাচ্ছেন। আর প্রাইস মোটামুটি 2,89,000 পর্যন্ত হবে। কিন্তু যখন Apache RTR 310 আসছেন, দুটো মডেল পাবেন। বেস মডেলে আপনি এখানে বাই ডিরেকশনের কুইক শিফটারটা পাবেন না, কিন্তু হ্যাঁ ওখানে আবার ব্ল্যাক কালারই পাবেন শুধু। অ্যান্ড দেন প্রাইসটা 3,05,000 থেকে 10-এর মধ্যে হবে। অ্যান্ড দেন এই মডেলটাতে যদি আসেন, টপ মডেলটাতে বাই ডিরেকশনাল কুইক শিফটার পাবেন, আর এখানে কিন্তু আবার ব্ল্যাক অ্যান্ড এই কালারটা দুটোই পেয়ে যাবেন। আর প্রাইস আপনাকে বেশি পে করতে হবে, 3,27,000 পর্যন্ত। কিন্তু হ্যাঁ, এই যে বাই ডিরেকশনাল কুইক শিফটারটা, এটা কিন্তু আপনি এখানে CB300R কিন্তু পাবেন না, ঠিক আছে। এখানে তো একটাই মডেল আছে, একটাই ভেরিয়েন্ট আছে, তো এটা আপনাদের বলে দিলাম। আচ্ছা, এবার কিন্তু যদি কালার কিটে যান, ওয়েবসাইটে গিয়ে যদি কনফিগার করেন, আপনার নামে আলাদা করে বাইকটা শোরুমে চলে আসবে, আপনার অ্যাড্রেসে, শোরুমের অ্যাড্রেসে। আর সেই জন্য আপনাকে যদি সেপাং ব্লু কালারটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, 10,000 রুপিস আপনাকে এক শোরুমের উপরে এক্সট্রা আপনাদের এখানে পে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, কালারের ব্যাপারটা তো হয়ে গেল। এবার দেখুন, আরও দুটো কিট আছে, ডাইনামিক অ্যান্ড ডাইনামিক প্রো, ওটার ব্যাপারে মানে লাস্টে আপনাদেরকে বলবো, ঠিক আছে। আর সব থেকে প্রথমে দেখে নিই দুটোতে কী কী আছে কি নেই। অ্যান্ড এখানে যখন CB300R দেখছেন, CB350 মতনই এখানে কিন্তু হেডল্যাম্পটা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে বৃষ্টি এখনও পড়ছে। আর এটাকে অন করার জন্য কিন্তু ইগনিশনটা অন করার কোনো দরকার নেই। হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচটা আপনি এখানেই পেয়ে যাবেন। এই যে এটা হাই বিম, লো বিম অ্যান্ড দেন পাস লাইট, ঠিক আছে। আচ্ছা, এটাকে এবার এখানে আমরা অফ করার আগে আরেকটা জিনিস বলে দিই। এই যে হর্নেটে দেখতে পাচ্ছেন, এখানে এই যে সেম বলতে পারেন, এখানে টাচ সিগন্যালটা পাচ্ছেন। আর যেহেতু দুটো একসাথে ব্লিঙ্ক করছে, বুঝতেই পাচ্ছেন, এখানে আপনারা হ্যাজার্ড ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন। কিন্তু যখন এখানে আসছেন, এখানে একটু জিনিসগুলো স্পেশাল দেওয়া আছে। এখানে কি, এখানে এই যে হেডল্যাম্পটা দেখছেন, এটা কিন্তু অটোতে সেট করা আছে। হেডল্যাম্প অটোতে সেট করতে পারবেন, ডিআরএলটাকে অটোতে সেট করতে পারবেন। এবার অটোতে যেহেতু সেট করা আছে, বাইরের লাইট হিসাবে না নিজেকে জ্বালাবে, ঠিক আছে। আর তারপরে বলতে পারেন যদি আপনার স্পিড বেশি থাকে, তাহলে স্পিডের হিসেবেও লাইটটা কম বেশি হবে। এটাও একটা বলতে পারেন, এটা এখানে স্পেশাল ফিচার এখানে দেওয়া আছে। আর এখানেও কিন্তু আপনারা এই যে হ্যাজার্ড ল্যাম্পের অপশনটা এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এবার আপনারা জানাবেন নিচে লিখে যে ফ্রন্ট ভিউটা কোনটা আপনাদের এখানে বেটার লেগেছে। বাকি যদি সাসপেনশনটা দেখেন, তাহলে কিন্তু দুটোতেই USD ফোক আছে। দুটোতেই এখানে বলতে পারেন এই যে মানে ফাইবারের মাডগার্ডও আপনারা এখানে দুটোতেই পাচ্ছেন। টায়ার যদি দেখেন, দুটোতেই ফ্রন্ট রিয়ার দুটো বাইকেই এখানে রেডিয়াল পাবেন। বলতে পারেন কর্নারিং বা গ্রিপ আপনি বেটার পেয়ে যাবেন অন্যান্য মানে বলতে পারেন টায়ারের থেকে। কিন্তু হ্যাঁ, সেকশনটা যদি দেখেন, তাহলে কিন্তু এখানে আবার দুটোতেই সেম আছে, 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর একটা জিনিস বলে দিই, এখানে একটু স্পেশাল জিনিস কী আছে RTR-এ, যে দুটোই কিন্তু মিশলিন রোড 5 টায়ার্স দেওয়া আছে। বুঝতেই পারছেন, মিশলিন রোড 5 টায়ার্স মানে অনেক বেশি এফিশিয়েন্ট টায়ার কিন্তু, ঠিক আছে। আর তার সাথে বলতে পারেন ডুয়াল চ্যানেল ABS-এর সাপোর্টটাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দুটো বাইকে। কিন্তু হ্যাঁ, যখন আপনি CB300R আসছেন, এখানে কিন্তু
পেটেল ডিস্ক আছে, পেটেল ডিস্ক কিন্তু দুটোতেই আছে। স্পেশালিটি পেটেল ডিস্কের কি, ব্রেকিংয়ের টাইমে এখানে হিটটা ডিসিপেট করে ব্রেকিংটা আরও বেটার করতে হেল্প করে। এখানে নিসেন ক্যালিপারের সাথে 296 mm পাচ্ছেন উইথ দিস রিফ্লেক্টার। এখানে এটা রাইট মাউন্টেড আছে, কিন্তু যখন আপনি RTR 310-এ আসছেন তখন কিন্তু এটা কিন্তু আবার লেফট মাউন্টেড থাকছে। আর এখানে 4 mm বেশি 300 mm পেটেল ডিস্ক পাচ্ছেন, আর এখানে বাইব্রি ক্যালিপারের সাথে পাচ্ছেন। তো বলতে পারেন ফ্রন্ট যে ভিউটা টায়ার, সাসপেনশন বা ব্রেকিংয়ের খুব বেশি তফাৎ নেই, কিন্তু হ্যাঁ এটাও বলবো যে হালকা একটু যে তফাৎ আছে সেটা কিন্তু চালানোর সময় বোঝা যাবে। আর সেটার জন্য রাইড কম্প্যারিজনের ভিডিও আপনি চ্যানেলে খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবেন। সো ভাইয়ের যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাতে একটি লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে একদমই ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট, সো দ্যাট যে কোনো নোটিফিকেশন আপনার পর্যন্ত যেন সব থেকে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আচ্ছা, এরপর চলুন ব্যাক টু দ্য পয়েন্ট, এবার ইঞ্জিনের ব্যাপারটা কথা বলি। CB300R যদি এখানে দেখেন তাহলে কিন্তু ইঞ্জিন আপনারা 286cc সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন পাচ্ছেন। এখানে পাওয়ার ফিগার 31.1 PS অ্যান্ড 27.5 Nm টর্ক পাচ্ছেন। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এখানে আছে, আর এখানে একটা মিনিমাম ডিজাইনের আপনি এখানে এই যে ইঞ্জিন বলতে পারেন যে কাউল, এটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ কিন্তু আপনি এখানে Apache RTR 310-এও পাচ্ছেন। এরকম অনেক সময় হয়ে থাকে সামনে আপনি অনেক স্পিডে আছেন, সব 110-20-তে আছেন, সামনে কিছু চলে এসছে, আপনাকে অ্যাগ্রেসিভ ডাউন শিফট করতে হবে যাতে আপনি স্পিডটাকে স্লো ডাউন করেন, ইঞ্জিন ব্রেকিং করেন, যাতে আপনি স্পিডটা স্লো ডাউন করে আপনি নিজেকেও বাঁচাবেন, সামনে যে এসে পড়েছে তাকেও বাঁচাবেন। তখন কি হয়, অ্যাগ্রেসিভ ডাউন শিফট যদি করেন রেয়ার টায়ারটা স্লিপ করে যায়, তো এটার থেকেও আপনি রক্ষা পাবেন এই দুটো বাইকেই। কিন্তু এটার সাথে কিন্তু এই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের সাথে কিন্তু আপনি ট্রাকশন কন্ট্রোল সিস্টেম বা রাইড মোড এই জিনিসগুলোও পাচ্ছেন, ঠিক আছে। এটা ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলবো। এখানে বলে দিই, সেম ইঞ্জিন যেটা আপনি RR 310-এ পেয়েছিলেন, কিন্তু পাওয়ার ফিগার টর্ক ফিগার একটু বেশি আছে। 312cc সিঙ্গেল সিলিন্ডার DOHC 4 ভ্যালভ লিকুইড কুল ফিল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর বলতে পারেন পাওয়ার ফিগারটা একটু বেশি 35.6। আচ্ছা, এখানে রাইড মোড যেটা আছে, 5টা রাইড মোড আছে। বলতে পারেন যে ট্র্যাক, স্পোর্ট অ্যান্ড দেন এই যে সুপার মোটো মোড পাবেন। সুপার মোটো মোডে রিয়ার ABS স্টপ হয়ে যাবে, আপনারা ওই বলতে পারেন যদি স্টান্ট করেন তাহলে ওটাতে হেল্প হবে। কিন্তু ওই 3টে মোড ওপেন হতে গেলে ফার্স্ট সার্ভিসে বলতে পারেন 1000 কিলোমিটার কমপ্লিট করতে হয়, তারপরে আপনি ওটাকে আনলক করতে পারবেন। ওইখানে আপনি ম্যাক্সিমাম পাওয়ার টর্ক আর টপ স্পিডটা পাবেন। কিন্তু হ্যাঁ, এখানে যদি রেন বা আরবান মোডে চালান, ঠিক আছে, তাহলে কিন্তু ম্যাক্সিমাম টপ স্পিডটা বা ম্যাক্সিমাম পাওয়ার টর্কটা পাবেন না, ঠিক আছে। ওটা কিন্তু 1000 কিলোমিটার্সের পরেই কিন্তু আনলক হবে। তো এটা আপনাদের বলে দিয়েছি। এবার যদি আপনি এখানে এই ফুট রেস্ট বা যদি ব্রেক কোয়ালিটি দেখেন, দুটো বাইকেরই কিন্তু যথেষ্ট ভালো। আর এবার রিয়ার সেকশনে যাওয়ার আগে আপনাদেরকে এখানে যে এক্সস্ট সাউন্ডটা, ওটাও আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। এটা আপনারা শুনে নিয়েছেন এক্সস্ট সাউন্ড অফ CB300R। আর এবার আপনাদেরকে আমি এখানে RTR 310-এর যে এক্সস্ট সাউন্ড, ওটাও আপনাদেরকে শুনিয়ে দিই। আচ্ছা, দুটো বাইকের এক্সস্ট সাউন্ড আপনারা এখানে শুনে নিয়েছেন। এরপরে রিয়ার ভিউটা দেখুন, দুটোতে কিন্তু LED টেল ল্যাম্প আছে, দুটোতেই আপনি বলতে পারেন ওই এমার্জেন্সি স্টপ সিগন্যালটাও আছে। মানে যদি আপনি মানে প্যানিক ব্রেকিং করেন, পেছনের লাইটটা ব্লিঙ্ক করতে স্টার্ট করবে, সো দ্যাট পিছনে যে আছে সে যেন বুঝতে পারে যে আপনি ব্রেকিং করেছেন আর নিজেকে যেন সামনে নিতে পারে। আর রিয়ার মানে এখানে যে পিলিয়ন যে বসবে না, ওর জন্য আমার মনে হয় গ্র্যাব হ্যান্ডেলটা আপনি RTR 310-এ একটু হলেও বেটার পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন এখানে এই বলতে পারেন যে টায়ার হ্যাগারটা আপনি এক্সট্রা পাচ্ছেন এখানে, যেটা আপনি CB300R-এ পাবেন না। কিন্তু টায়ার যদি দেখেন আবার দুটোতেই কিন্তু 150/60 সেকশনে আছে, মানে ম্যাসিভ টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। কিন্তু হ্যাঁ, এখানে যদি দেখেন 220 mm এই যে বলতে পারেন পেটেল ডিস্ক আছে, কিন্তু এখানে 240 mm আছে। আর দুটোতেই কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশনটাও দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। এবার চলুন দুটোকে আমরা এখানে অফ করে দিই। আর তারপরে এখানে আমি আপনাদেরকে এখানে যে লেফট পোর্শনটা দুটো বাইকের ব্যাপারে বলতে চাইবো। দেখুন, দুটোতে কিন্তু এই যে বলতে পারেন যে সারি গার্ড আছে, দুটোতেই কিন্তু লেডিস ফুটরেস্ট নেই, লাগাবেন না। মানে বলতে পারেন যে ওই স্পোর্টি ব্যাপারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওখানে বক্স সিস্টেম সুইংগাম আছে, আর এখানে আপনি পাচ্ছেন অ্যালুমিনিয়াম সুইংগাম। তো এই যে প্রাইস বেশি, সেটা ডেফিনেটলি এখানে জাস্টিফাই হচ্ছে। দুটো বাইকেই কিন্তু মেন স্ট্যান্ড নেই, দুটো বাইকে আপনি সাইড স্ট্যান্ড, আর দুটো বাইকেই আপনি সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সারও পাবেন। আর দুটো বাইকে সেম 6 স্পিড গিয়ার বক্স আছে, 1 ডাউন 5 আপ। আগেন বলি, দুটোকে আমরা টেস্ট করব যখন আমরা দুটোরই রাইড কম্প্যারিজন ভিডিও দেখবো, ঠিক আছে। আর দুটোতেই সিট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্প্লিট সিট আছে, আর হাইট মোটামুটি সেম 801 মতন আর 800 মতন, ঠিক আছে। আর কুশনিং দুটোরই মোটামুটি সেম। আর হাইট যদি আপনার 5'2" পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে মেনটেন করা আমার মনে হয় খুব বেশি আপনাদের জন্য চাপের হবে না। অ্যান্ড দেন ট্যাঙ্ক যদি দেখেন, এখানে কিন্তু দুটোতেই আপনি ফাইবারের পাচ্ছেন। এখানে কিন্তু 3D লোগো আছে, ঠিক আছে, TVS-এ, কিন্তু এখানে কিন্তু হন্ডার কিন্তু এখানে স্টিকারিং করা আছে। এখানে 9.7 আর ওখানে 11 বলতে পারেন যে লিটারের পাচ্ছেন। আর মোটামুটি বলতে পারেন ওই 25 থেকে 30-এর ভিতরে মাইলেজও এক্সপেক্টেড। এর থেকে বেশি যদি আপনারা পেয়ে থাকেন কোনো বাইকে, যদি অলরেডি আপনি ওনার হয়ে থাকেন, নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে। আর দেন যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন, CB300-এ আপনি 100
157 mm পাবেন, কিন্তু এখানে আপনি মোটামুটি 180 mm পাবেন। তো বলতে পারেন ভাই এখানে কিন্তু আরটিআর জিতছে। আর তারপর যদি ওয়েট দেখেন, ওয়েটে কিন্তু আবার CB300 আর কম, এখানে জাস্ট 146 কিলোগ্রাম, কিন্তু যদি এখানে দেখেন তাহলে এখানে 169 কিলোগ্রাম, অনেকটাই তফাৎ, ঠিক আছে। অ্যান্ড দেন যদি হ্যান্ডেল বারটা দেখেন, এটা কিন্তু আবার দুটোরই অনেকটাই চড়া বলতে পারেন। এবার স্টার্ট করি উইথ আরটিআর 310। এখানে আপনি হাই বিম লো বিম পাস লাইটের সুইচ পাচ্ছেন, এই যে এখানে আপনি এই বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, আর এখানে এই যে ক্রুজ কন্ট্রোল আছে, যেটা ওখানে আপনি পাবেন না, তাহলে এটাও আপনারা এখানে এক্সট্রা পাচ্ছেন। দেন ব্লুটুথ এনেবল মিটার কনসোল দেখতে পাচ্ছেন, এখানে স্মার্ট কানেক্ট অ্যাপটাকে যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে কানেক্ট করেন, তাহলে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। আর এখানে টার্ন সিগন্যালটাও দেখতে পাচ্ছেন, আর হর্ন ইজ ডেফিনেটলি লাউডার হিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচ আর স্টার্ট স্টপ সুইচটাকে এই যে এখানে ইন্টিগ্রেট করা আছে। আর সাথে এখানে দেখুন E20 স্টিকারিং আছে, মানে এটাকে আপনি ফ্লেক্স হুইল দিয়েও রান করাতে কিন্তু পারবেন। তার সাথে এখানে আপনাদেরকে মিটার কনসোলটার ব্যাপারে বলি, একবার এটাকে অফ করে অন করি, ঠিক আছে। দেখুন রেসিং সিন্স 1982 TVS রেসিং। অ্যান্ড দেন যদি দেখেন এখানে এই যে কোন মোডে আছে, দেন বলতে পারেন এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সর, কুলেন্ট, ঠিক আছে, এখানে কতটা ফিউল আছে, টাইম, এখানে দেখুন লো ফিউল সেটা দেখাচ্ছে, সাইড স্ট্যান্ড, কিল সুইচ, রেঞ্জ, ওডোমিটার, টপ স্পিড এগুলো সব দেখাচ্ছে। আর এখানে যদি আপনি এখানে এই বাটনটা যদি ইউজ করেন, ঠিক আছে, এখানে দেখুন রাইড মোড ইউজ করতে পারবেন, আরবান আর রেন মোডটাকে এখন ইউজ করতে পারবেন। এই স্পোর্ট ট্র্যাকার বলতে পারেন যে এখানে যে সুপার মোটো মোড আছে ওটাকে ইউজ করতে পারবেন না, সুপার মোডে রিয়ার এবিএসটা অফ হয়ে যায়। বাকি এখানে গিয়ার পোজিশন সেন্সর, কোন মোডে আছে, কুলেন্ট টেম্পারেচার, রেঞ্জ অ্যান্ড দেন RPM এগুলো আপনাদের এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। অ্যান্ড দেন যদি ব্যাক করে আপনি ট্রিপ ডিটেলসে যান, তাহলে এখানে ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ C, ড্রে টিপ মিটার, মানে এগুলো দেখিয়ে দিই আপনাকে একবার কী কী আছে, ঠিক আছে। এই যে এখানে এই যে ডিটেলসগুলো আপনারা এখানে এটা দেখতে পেয়ে যাবেন, অ্যাভারেজ মাইলেজ, ফিউল কনজাম্পশন, অ্যাভারেজ স্পিড, টপ স্পিড, ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি মাই ভেহিকেলে যান, তাহলে এখানে সার্ভিস কত কী হবে না হবে সেটা আছে। অ্যান্ড দেন যদি দেখেন পারফরমেন্স রেকর্ডে যদি গিয়ে দেখেন মাইলেজ, স্পিড, ল্যাপস এগুলো দেখতে পাবেন। ডকুমেন্ট যদি চান, যেরকম আপনার ড্রাইভিং লাইসেন্স, RC এগুলো এখানে স্টোর করতে পারবেন, 3টে ডকুমেন্ট পর্যন্ত। প্রেফারেন্সেসে গেলে ডাইনামিক হেডল্যাম্প, যেটা অলরেডি আপনাদের বলছিলাম, এখানে এটাকে অটোতে সেট করে রাখা যায়, অটোমেটিক বা ম্যানুয়াল, DRLটাকে অটো বা ম্যানুয়াল করা যায়। ট্রাকশন কন্ট্রোলটাকে আপনি অন অফ করতে পারবেন, কুইক শিফটারটাওকে আপনি এখানে অন অফ করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে এটাকে অন করে দিয়েছি, ঠিক আছে। আর তারপর যদি দেখেন এখানে এই যে কানেক্টিভিটি আছে, ডিসপ্লে সেটআপ আছে, কাস্টম গেট, স্পিড অ্যালার্ট, এর ওপরে যদি স্পিড যায় তাহলে এখানে কিন্তু অলরেডি দেখাবে। এটা আপনি 80-90 যা আপনার হিসাব মতন আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করে দিই। আর এখানে মিরর যদি দেখেন, দুটোতেই কিন্তু মোটামুটি ভালো আর বড় আপনি রিয়ার ভিউ পেয়ে যাবেন। এখানেও কিন্তু মোটামুটি হ্যান্ডেল বারটা যথেষ্ট স্ট্রেটই আছে, হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, হর্নটা এখানে একটু হলেও দাওয়া বুঝতে পারবেন, এই যে এখানে টার্ন সিগন্যাল আছে। আর এখানে যদি আসেন ইঞ্জিন কি সুইচ আর স্টার্ট স্টপ সুইচটা এখানেও কিন্তু বলতে পারেন ইন্টিগ্রেট, আর এখানে আপনি হ্যাজার্ড ল্যাম্পের সুইচ পাবেন। তারপরে এখানে কিন্তু ওই ব্লুটুথ বলে জিনিসটা আপনি এখানে পাবেন না, হ্যাঁ, ট্রাকশন কন্ট্রোলটাও এখানে নেই। একবার যদি অফ করে আমি এখানে আপনাদের অন করে দেখাই, এই যে এখানে ট্যাকোমিটারটা পাচ্ছেন লেটস রাইট, এই যে ফিউল গেজ সেন্সার, টাইম, ট্যাকোমিটার, স্পিডোমিটার, গিয়ার পোজিশন সেন্সার, টোটাল সাইড স্ট্যান্ড লাগানো আছে ওটা। আর এই যে সিলেক্টেড বাটনটা এখানে যদি ইউজ করেন, তাহলে আপনি ট্রিপ A, ট্রিপ B অ্যান্ড দেন এখানে টাইম যেগুলো এগুলো সেট করতে পারবেন, ঠিক আছে। মোটামুটি বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে। আর দুটো জিনিস আপনাদের বলতে চাইবো অ্যাবাউট অ্যাপাচে RTR 310, সেটা হচ্ছে যদি আপনি 18,000 টাকা এক্সট্রা পে করেন ওভার এক্স-শোরুম প্রাইস, তাহলে এখানে আপনি বলতে পারেন ডাইনামিক কিট পাবেন। ডাইনামিক কিটে কী পাবেন, আপনি অ্যাডজাস্টেবল ফ্রন্ট অ্যান্ড রিয়ার মানে এই যে সাসপেনশন ওটা পাচ্ছেন, টায়ার প্রেশার মনিটর পাচ্ছেন, মানে কোন টায়ারে কত প্রেশার আছে সেটা আপনি কনসোলে দেখতে পাবেন, আর ব্রাস কোটেড চেন পাবেন। আর দেন সবথেকে বেস্ট আমার মনে হয় ডাইনামিক প্রো মডেলটা, ঠিক আছে, ডাইনামিক প্রো কিট, সেখানে 22,000 টাকা এক্সট্রা পে করতে হবে, 7টা বেশি জিনিস পাবেন। আর যে কটা মেন সে কটা বলে দিই, এই ডাইনামিক প্রো কিটে আমার মনে হয় কোম্পানি বেশি কর্নারিংটাকে এখানে মানে ফোকাস করেছে। আর কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, কর্নারিং ABS, দেন হুইলি কন্ট্রোল বলতে পারেন, এখানে বলতে পারেন রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন। অ্যান্ড সব থেকে বেটার জিনিস কি জানেন, এই যে সিটটা আপনি দেখছেন এটাকেও ক্লাইমেট কন্ট্রোল সিট দেওয়া আছে, মানে এটাকে ঠান্ডা গরম করা যাবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি আবার এখানে CB300R পাচ্ছেন না, মানে এক্সট্রা টাকা পে করলেও আপনি পাবেন না। তো দেখুন মোটামুটি বাইকটার ব্যাপারে আপনাদেরকে বলা হয়ে গেছে। এবার দেখুন আমি মানে কনক্লুশন আপনাদের এটা বলতে পারি যে যদি আপনি মানে ফিচার আপনাদের খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু আপনি হন্ডা অ্যাজ আ ব্র্যান্ড আপনার ভালো লাগে, বেশি রিফাইন্ড ইঞ্জিন আপনার চাই, ঠিক আছে, আর বলতে পারেন যে ইনিশিয়াল মিড বা টপ এন্ড স্পিড আপনার ভালো চাই, একটু স্পোর্টি পজিশন হলে আপনার অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ টায়ারগুলো আপনার মোটা অ্যান্ড দেন রেডিয়াল চাই, স্লিপ অ্যাসিস্ট ক্লাচ এগুলো চাই, ঠিক আছে। আমি অ্যাগেন বলবো যদি একটু স্পোর্টি রাইডার পজিশন আপনার পছন্দ হয়ে থাকে, কিন্তু হন্ডা CB300 আপনি কিনতে পারেন। কিন্তু যদি আপনি মোটামুটি 30-40 হাজার টাকা বেশি পে করতে রেডি থাকে, দেখুন ইঞ্জিন এখানে কিন্তু হালকা ভাইব্রেশন আছে, মানে বলতে পারেন CB300 কিন্তু বেশি রিফাইন্ড, আরও ভালো আপনার হ্যান্ডলিং চাই,
ঠিক আছে, দেন বলতে পারেন যে ব্লুটুথের মধ্যে 10 বাটন ন্যাভিগেশন, কল SMS, এই ব্যাপারগুলো আপনার চাই। আমার মনে হয় 2024 টিভিএস অ্যাপাচে RTR 310 আপনি কিনতে পারেন, যথেষ্ট ভালো বাইক। প্রতিটা ভিডিওতে বলি কোনো বাইকই ভালো বা খারাপ না, যে বাইকে আপনার প্রায়োরিটি বেশি ম্যাচ করছে সে বাইকটা আপনি কিনে নিতে পারেন। এবার দুটো বাইকের মধ্যে কি আছে নেই সেটা অলরেডি আপনাদের জানিয়েছি, এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন রিভিউটা শোনার পরে আপনারা কোনটা কিনতে বেশি পছন্দ করবেন, হন্ডা CB 300R নাকি টিভিএস অ্যাপাচে RTR 310। এবার কোনটা আপনারা কিনবেন নিচে কিন্তু প্লিজ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অলে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে এই চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।